আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজী ফজলুল্লাহ মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকে আলোচনা বিষয় নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য। আজকে যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব সেই প্রবন্ধটি হলো শিক্ষা ও মনুষ্যত্ব। এটি লেখক বিশিষ্ট সাহিত্যিক মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি নামক পুস্তক থেকে নেওয়া হয়েছে। মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব, অর্থাৎ শিক্ষা কি মনুষ্যত্ব কি, মূলত শিক্ষার উদ্দেশ্য কি। শিক্ষার উদ্দেশ্য এটা নয় যে অন্ন বস্ত্র বাসস্থানের সংযোগ বা সংগ্রহ করব। এর বাহিরে মূলত শিক্ষার উদ্দেশ্য আছে মানুষের মনের জগৎকে প্রসারিত করা, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করা। মানবিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানুষকে এই বাহ্যিক অবয়ব থেকে মুক্তির মাধ্যমে তার আত্মার জাগরণ সৃষ্টি করা। আত্মার জাগরণের মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধ তৈরি করা, সৃষ্টি করা, মানুষের মধ্যে মানবিকতার চর্চা আনয়ন করা শিক্ষার মূল উদ্দেশ্য। এই বিষয়টি লেখক বিভিন্ন উক্তির মাধ্যমে, তার মননশীলতার মাধ্যমে, তার নিজস্ব সৃষ্টিশীল সৃজনশীল চিন্তার মাধ্যমে তিনি আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। আজকে এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের 3টি টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা মনুষ্যত্ব নামক প্রবন্ধে তিনি উক্তি করেছেন যে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে ওঠার মই হচ্ছে শিক্ষা। অর্থাৎ জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে ওঠার মই হচ্ছে কি? শিক্ষা। শিক্ষা হচ্ছে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হওয়ার বা ওঠার মই বা সিঁড়ি। শিক্ষার উদ্দেশ্য এইটাই যে মানুষ শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি করবে, মূল্যবোধ চর্চা করবে, মানবিকতা এবং আত্মার জাগরণ সে সৃষ্টি করবে। কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি যে শিক্ষার মাধ্যমে অন্ন বস্ত্র বাসস্থান সংগ্রহ করে থাকে মানুষ। এটা শিক্ষার উদ্দেশ্য না, এটা শিক্ষার ফলাফল মাত্র। শিক্ষা গ্রহণ করার মাধ্যমে মানবিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে আমরা কিভাবে সুন্দরভাবে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারি, এটা আমরা সুন্দর জীবনযাপনের প্রণালী একটা তৈরি করতে পারি। এটা একটা শিক্ষার সুফল। কিন্তু মূলত শিক্ষার উদ্দেশ্য হল গিয়া মানুষের আত্মার জাগরণ, তার মধ্যে মানবিক গুণাবলীকে সজাগ করা, সুচারুরূপে পরিচালিত করা, এবং এই সুচারুরূপে পরিচালিত হয়ে মানবিক মূল্যবোধের সৃষ্টির মাধ্যমে মানবের মধ্যে যে সদ্গুণাবলী আছে ওই স্তরে উন্নীত হওয়ার জন্য শিক্ষা হচ্ছে একটি মই বা ধাপ। এটাই লেখক বলেছেন যে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরের মই হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে ওঠার মই বা সিঁড়ি। দ্বিতীয় যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মোতাহার হোসেন চৌধুরী একটি উক্তি করেছেন যে শিক্ষার কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। মূলত এই বিষয়টিকে তিনি আমাদের কাছে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য বিভিন্ন উক্তি এবং যুক্তির মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। তার এই উক্তিটি হলো শিক্ষার কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে শিক্ষার মূলত কাজ অন্ন বস্ত্র বাসস্থান সংগ্রহ নয়। শিক্ষার মূলত কাজ বা উদ্দেশ্য হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করে দেওয়া। অর্থাৎ মনুষ্যত্ব বলতে কি বুঝি, আত্মার জাগরণ বলতে কি বুঝি, আত্মার কাজ কি, আত্মা কি করবে, আত্মার মাধ্যমে আমরা কি চিন্তা ভাবনা করব, মনের মধ্যে কি চিন্তা ভাবনা আনবো, কোন চিন্তাগুলো ভালো, কোন চিন্তাগুলো মানবের জন্য কল্যাণকর, নিজের জন্য কল্যাণকর, সমাজের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর। মানবিক গুণাবলী কি? মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কিভাবে হলো? এই শ্রেষ্ঠত্ব মানুষের পার্থক্য কোথায়? তার ভিতরে বিবেক বুদ্ধি আছে, বিবেক সত্তা আছে, আত্মার সত্তা আছে, যে অন্তঃসত্ত্বা বা বিবেক বুদ্ধিকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্ত নিয়ে একটি মূল্যবোধের সৃষ্টি করে এবং মূল্যবোধ সৃষ্টি থেকে একটি সুন্দর মানবিক জীবনযাপন করা, মানুষের মানবিক মূল্যবোধ বুঝতে পারা। তাহলে শিক্ষার কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। অর্থাৎ মনুষ্যত্ব জিনিসটা কি, মানবিক মূল্যবোধ কি,
মানবিক গুণাবলী কি এই বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো শিক্ষা কাজ। শিক্ষা আমাদেরকে এই বিষয়গুলো জানতে সাহায্য করবে, আর এগুলো চর্চার মাধ্যমে আমরা মনুষ্যত্বলোকে উন্নতি হতে পারবো। আর এই জন্যই সর্বপ্রথম প্রয়োজন শিক্ষা। আর শিক্ষার উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে যাতে করে আমরা ওই মনুষ্যত্বলোক পর্যন্ত পৌঁছতে পারি। যদি আমরা শিক্ষার উদ্দেশ্য মনে করি অন্ন বস্ত্র বাসস্থান, অর্থাৎ জৈবিক চাহিদা পূরণ করাটাকে আমরা যদি শিক্ষার উদ্দেশ্য মনে করি, তাহলে সেটা আমাদের ভুল হবে। এটা শিক্ষার সুফল মাত্র, এটা উদ্দেশ্য না। তৃতীয় নাম্বার টপিকে যে উক্তিটা আমরা এখানে আছি যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক। যে কথাটি লেখক মোতাহার হোসেন চৌধুরী আমাদেরকে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ আমাদের মধ্যে দুইটি সত্তা বিদ্যমান, একটি জীব সত্তা আর একটি হলো গিয়া আত্মা সত্তা বা অন্তঃসত্তা। তো জীব সত্তা হলো গিয়া আমাদের দেহ। এই দেহের প্রয়োজনের জন্য, দেহকে সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজন খাবার তথা অন্ন, বস্ত্র, পোশাক, বাসস্থান, থাকার জায়গা। আর আত্মার বিকাশের জন্য, আত্মার পরিচর্যার জন্য, আত্মার প্রশান্তির জন্য প্রয়োজন আমাদের মানবিক মূল্যবোধ সৃষ্টি করা, মানবিক গুণাবলীর চর্চা করা, অর্থাৎ সদ্গুণাবলীর মধ্যে নিজেকে ব্যাপৃত রাখা, পরিচালিত রাখা। তাহলে জীব সত্তা এবং মানব সত্তা, মূলত মানুষ এই মানব সত্তা উন্নীত হয়ে মানবিক গুণাবলী অর্জন করে, মনুষ্যত্ব অর্জন করে, সুন্দর একটি পরিপূর্ণ মানুষ রূপে তিনি সমাজে বসবাস করবেন। এই যে ধারণা, এই খেয়াল, এইটা হলো গিয়া আত্মার মুক্তি। অর্থাৎ আমরা যদি মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে না পারি, তাহলে আত্মা বন্দী থাকে এই জীবসত্তার মধ্যে। আত্মা তার গুণাবলী প্রকাশ করতে পারে না। শিক্ষার মাধ্যমে যদি এটা উল্লেখ করি আমরা বা উদ্দেশ্য করি অন্ন বস্ত্র বাসস্থান, তাহলে জীবেরই পরিচর্যা করা হয়, জীবসত্তার পরিচর্যা করা হয়, অর্থাৎ দেহের পরিচর্যা করা হয়। পক্ষান্তরে আত্মা অবহেলিত থাকে, সে বন্দী থাকে, তাকে মুক্তি দেওয়া সম্ভব হয় না। কিন্তু যদি আমরা শিক্ষার উদ্দেশ্য মানবিক মূল্যবোধ সৃষ্টি করাকে বুঝি, মানবিকতা চর্চা করাকে বুঝি, তাহলে আমরা এই অন্ন বস্ত্র বাসস্থান একটা শিক্ষার সুফল হিসাবে লাভ করব। পাশাপাশি আমরা আত্মাকে জাগরিত করতে পারবো, আত্মাকে প্রসারিত করতে পারবো। আত্মার যে চাহিদা, আত্মার যে উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা বলছেন তোমরা হে পবিত্র আত্মা, পবিত্র আত্মা বলে আল্লাহ তাআলা যাদেরকে সম্বোধন করবেন, সেই পবিত্র আত্মার উন্নীত হতে পারবো। অর্থাৎ আমরা আত্মাকে পবিত্র রাখতে পারবো উত্তম গুণাবলী, সদ্গুণাবলী চর্চা করার মাধ্যমে আত্মাকে পবিত্র করতে পারবো। আর যদি আমরা সদ্গুণাবলীর চর্চা না করি, মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে না পারি, তাহলে আমাদের আত্মা এই জড়দেহের মধ্যে বন্দী থেকে সে অসৎ গুণাবলীর মধ্যে পতিত হবে এবং মানুষের যে মানবিকতা সেটা আমরা হারিয়ে ফেলব। আর এই মানুষের মানবিকতা যাতে আমরা হারিয়ে ফেলতে না হয় আমাদেরকে, এই জন্য শিক্ষার উদ্দেশ্য এবং শিক্ষার প্রকৃত কাজ মানবিক মূল্যবোধ সৃষ্টি করার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে সৎ কাজের মধ্যে ব্যাপৃত রাখবো এবং একটি পরিপূর্ণ সুন্দর মানুষ রূপে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। আর এটা প্রয়োজনের জন্যই, এই ধাপে উন্নীত হওয়ার জন্যই আমাদের মই বা সিঁড়ি হচ্ছে শিক্ষা। এই শিক্ষাই, এই সুশিক্ষা বা প্রকৃত শিক্ষাটাই আমাদেরকে অর্জন করতে হবে। এদিকে লেখক আমাদেরকে উৎসাহিত করেছেন যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে, লেখক মোতাহার হোসেন চৌধুরী। তা আজকের আলোচনা এখানে সমাপ্ত করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।